আসলে কি বশীকরণ সম্ভব বা বশীকরণ কি সত্যি হয় এমনটা আপনাদের প্রত্যেকের মনে জাগরিত হতে পারে বা এমন প্রশ্ন সবার মনে জাগতে পারে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে বশীকরণ বিদ্যা আসলে কি সত্যি নাকি ভুয়া। তো বন্ধুরা দেখুন, তান্ত্রিক শাস্ত্রে এই যে বশীকরণ শব্দটি রয়েছে, এই বশীকরণ শব্দের অর্থ এটাই যে অন্যের মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করা। এটাকেই বলা হয় বশীকরণ বা নিজের আয়ত্তে নিয়ে আসা। সহজ ভাষায় অন্যের মনে নিজের প্রতি প্রেম, ভালোবাসা এবং ব্যাকুলতা সৃষ্টি করাকেই বলা হয় বশীকরণ। এই বশীকরণ আসলে কি সত্যি নাকি মিথ্যা, নাকি লোক দেখানো বা লোক ঠগানো। তো বন্ধুরা দেখুন, এই যে বশীকরণ শব্দটি রয়েছে এটা কিন্তু আদি প্রথা বা দীর্ঘকাল ধরে এই প্রথার প্রচলন রয়েছে। বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ এবং যারা হুজুর রয়েছেন বা মাওলানা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত বা বলে থাকে যে আমি বশীকরণ করে দিতে পারবো। বা আপনারা যখন বশীকরণের সাহায্য নেন তখন অনেকেই দেখেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি বশীকরণ হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে উদ্দেশিত ব্যক্তি সেই নির্দিষ্ট ব্যক্তির বশে বা আয়ত্তে এসেছে। তো এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন বা যুক্তিহীন। দেখুন, একজনের হচ্ছে আর অপরজনার হচ্ছে না। এখন যার হচ্ছে না তার মনে এটা প্রশ্ন সৃষ্টি হয় যে আসলে কি বশীকরণ সত্যি নাকি মিথ্যা। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে যদি বলি তাহলে এই বশীকরণ সত্যি। এটা আবার কিরকম? আমরাও তো অনেক বশীকরণ করেছি, কই সেগুলিতে তো কোনো ফলাফল পাচ্ছি না। তো বন্ধুরা দেখুন, এটা যদি আপনি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে আপনি তিনটি বিষয় এই বশীকরণ সাবজেক্টের উপর ধরতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে থাকছে বশীকরণ, এবং 2 নম্বরে থাকছে আকর্ষণ, এবং 3 নম্বরে থাকছে যে মোহন। এই তিনটা হচ্ছে বশীকরণের 3টি অধ্যায় এবং 3টি সাবজেক্ট, এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তির চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে কিন্তু এই কাজটি করতে হবে। ঠিক আছে? তো স্বামী স্ত্রীদের ক্ষেত্রে করতে হবে বশীকরণ, এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে করতে হবে আকর্ষণ এবং মোহন। অর্থাৎ যদি কাউকে আপনি সম্মোহন যেটাকে বলা হয়, বা কিছু সময়ের জন্য, বা যেমন হচ্ছে প্রতিবেশী, বন্ধু বান্ধব বা অফিসের বস বা আদার থিং যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে যখন আয়ত্তে বা তাদেরকে বাধ্যগত করার ক্ষেত্রে যেটা করা হবে সেটাকে বলা হবে মোহন বিদ্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে সমস্ত বশীকরণ ক্রিয়া যদি উচ্চ মার্গিক তান্ত্রিক চারে করা যায় তাহলে কিন্তু এই কাজটি শতভাগ সফলতা লাভ করবে। যদিও ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল, তারপরেও এই বশীকরণ কাজগুলি একের পর একাধিক চলমান রাখা অত্যন্ত দরকার, বা তাছাড়া এই কাজে সফলতা লাভ করা সম্ভব নয়। সেজন্য আপনাকে একটার পর একটা প্রয়োগ করতে হবে, তবেই আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছাইতে পারবেন। তা না হলে আপনার জন্য বশীকরণ নয়। আপনি হুজুরের থেকে একটি তাবিজ নিলেন, সেই তাবিজ প্রয়োগ করে আপনি আশায় বসে আছেন যে কবে আমার এই কাজটি হবে, কবে সে আমাকে ভালোবাসবে। এমনটা করা যাবে না। ঠিক আছে? তো ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল, সেজন্য আপনাকে সেই ব্যক্তির উপর একাধিক ক্রিয়া চালাতে হবে। তাহলে তার মনে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে গভীর থেকে গভীর ভালোবাসার সৃষ্টি ঘটবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপ আকারে একটু নমুনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে বশীকরণ কিভাবে করতে হবে, বা এই বশীকরণ সত্যি নাকি মিথ্যা।
তো আপনারা এটা নিজেরাই একবার চেষ্টা করুন, দেখুন কীরকম প্রতিক্রিয়া ঘটে, এবং পরবর্তীতে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আপনাদেরকে আমি আরেকটি বিষয় অবগত করব, সেটি হলো যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুক এবং ইউটিউবের স্পন্সর নামে অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন দেখে আপনারা যারা যাচ্ছেন, তারা সেই সমস্ত বিজ্ঞাপন থেকে সতর্ক থাকুন, কেননা ওই সমস্ত ব্যক্তিরা ভুয়ো এবং আপনাকে পরবর্তীতে আপনার সাথে প্রতারণা করতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আপনারা এই দিকে পা বাড়াবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের সেই সমস্ত স্পন্সর অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে বা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি যদি আজকের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথবা আজকের এই পেজটি ফলো করে রাখেন, নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনারা এখান থেকে তান্ত্রিক কবিরাজি সহ বিভিন্ন ধরনের কাজের আপনারা নিয়মিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, শিখতে পারবেন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, আপনাকে আমি শিখিয়ে দেব প্লাস জানিয়ে দেব, যাতে আপনি খুব সহজেই নিজের কাজ নিজেই করতে পারেন। আমার কাছে আসারও আপনার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ বন্ধুরা।